প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আমাদের এই জীবনে প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো ধরনের সংঘর্ষ আমাদের পিছু নেয়, পরিস্থিতি আমাদের বিরুদ্ধে এসে দাঁড়ায়। অনেক সময় এইসব আমাদের পাপ করতে বাধ্য করে। শয়তান সবসময় এমন চেষ্টা চালিয়ে যায় আমাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে, আমাদের চোখ দ্বারা নানাভাবে পাপে ফেলার যে চেষ্টা করে। শয়তান সবসময় চেষ্টা করতেই থাকে। যেখানে আপনি পড়াশোনা করছেন, চাকরি করছেন বা ব্যবসা করছেন, সেই সব জায়গাতে আপনাকে পাপে ফেলার চেষ্টা করে। এই জন্য আমরা নিরাশ হয়ে পড়ি, বিশ্বাসে দুর্বল হয়ে যাই। আমরা ভাবি আমার তো চোখের অভিলাষা আছে, নানা রকম পাপ আছে, আমি এখন কি করব? নিরাশ হয়ে যাই। আমরা পবিত্র থাকার চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমরা হেরে যাই। আপনি চিন্তা করবেন না, ঈশ্বর আমাদের কি বলে জানেন? আমি সেই ঈশ্বর যে তোমাদের পবিত্র করেন। ঈশ্বরই আমাদেরকে পবিত্র করেন। আমরা নিজেদেরকে কখনো পবিত্র করতে পারবো না। উনি আমাদেরকে একটা প্রতিজ্ঞা করছেন। আমরা দেখব জিহজকেল 36 অধ্যায়ের 25 পদ, আমি তোমাদের উপর পরিষ্কার জল ছিটিয়ে দেব আর তাতে তোমরা শুচি হবে। ঈশ্বর বলছেন, আমার ছেলে, আমি তোমায় পবিত্র করব। হে আমার মেয়ে, আমি তোমায় শুচি করব। এই জন্য নিজের পবিত্রতা নিয়ে কখনো চিন্তা করবেন না। আমাদেরকে পবিত্র করার জন্যই প্রভু যীশু ক্রুশে মারা গিয়েছিলেন। যীশুর রক্ত আমাদের পাপকে ধুয়ে ফেলে আর আমাদেরকে শুচি করে। এই জন্য প্রতিদিন আমাদের ঈশ্বরের সামনে আসতে হবে আর বলতে হবে, প্রভু ঈশ্বর, আপনি আমাকে শুচি করে দিন। তখন একটা শক্তি নেমে আসবে যাকে আমরা চোখে দেখতে পাই না, আর আমরা শুচি হয়ে যাব। এমন কিছু কিছু পাপ রয়েছে যেটা জন্মর থেকে আছে, সেটা কিন্তু আর যায় না। আমাদের গ্রামে যে লোকেরা কাপড় ধুতে আসে তাদেরকে ধোপা বলা হয়। তারা যখন ময়লা কাপড় ধোয়, সেই পদ্ধতিটা আমি দেখেছি। তারা সব রকম ময়লা কাপড়কে নিয়ে যায় আর তারপরে সেই কাপড়গুলোকে তারা গরম জলের মধ্যে চুবিয়ে রাখে। গরম জলে কাপড়গুলিকে বয়েল করতে থাকে। দেখলে আশ্চর্য লেগে যায়, কিন্তু তারা গরম জলে সেই কাপড়গুলিকে বয়েল করতে থাকে। তার মানে আগুন দ্বারা পরিষ্কার হয়। একইভাবে ঈশ্বর তার পবিত্র আত্মাকে পাঠান যাতে সেই পবিত্র আত্মার শক্তি দ্বারা আমরা শুচি হই। আগুনের তাপ দ্বারাই কাপড়গুলি পরিষ্কার করা হয়। পবিত্র আত্মাকেও আগুন হিসাবেই তুলনা করা হয়েছে। এই জন্য আমরা পবিত্র আত্মার কাছে গিয়ে বলা উচিত, প্রভু, আপনি আমাদেরকে শুচি করুন। প্রতিদিন ঈশ্বরের চরণে আমাদের আসা উচিত আর এসে প্রার্থনা করতে হবে, প্রভু, আপনার আত্মা দ্বারা আমাদের শুচি করুন। আমাদের শুধু বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আমাদের পাপ ধুয়ে দেবেন। তাই আমাদের কি করতে হবে? আপনি ঈশ্বরের চরণে আসুন আর বলুন, হে প্রভু, আমার সকল পাপকে আপনি আপনার পবিত্র আত্মার শক্তি দিয়ে ধুয়ে দিন। আপনি আমাকে শুচিশুদ্ধ করুন। এমন যদি বলেন, তখন ঈশ্বর আপনার সকল পাপ ধুয়ে দেবেন। বুকে হাত রাখুন, বলুন, হে ঈশ্বর, আপনি প্রতিজ্ঞা করেছেন যে আপনি আমাদেরকে পবিত্রতায় এগিয়ে নিয়ে যাবেন। আজকে অর্পণ করছি আপনার একমাত্র পুত্র প্রভু যীশুর রক্তের দ্বারা আপনি আমাদের সকলকে পবিত্র করেছেন। আপনার পবিত্র আত্মা পাঠান আর আমাদেরকে শুচি করুন। আমার মনে যাতে যীশুর চরিত্র আসে। যীশুর নামে চাইলাম, আমেন, আমেন।